নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি চিলি চিকেন বানাবো। দেখুন, চিলি চিকেন বানাবার জন্য আমি চিকেনটা আগের থেকে ভালো করে ভেজে রেখেছি। হ্যাঁ, সামান্য একটু বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভাজা একদম রেডি। আর এরপরে ভাজা তো হয়ে গেছে, এরপরে বানানোর জন্য আমি কি কি নিচ্ছি সেটা দেখাই। দেখুন, রসুন কুচো করেছি, আদা কুচো করেছি। আচ্ছা, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউবের মতন করে ছাড়িয়ে রেখেছি, আর ক্যাপসিকামটাকেও একটা গোটা ক্যাপসিকামকে কিউবের মতন করে কেটে রেখেছি। এবারে কড়া বসিয়েছি, কড়াতে একটু তেল দিয়ে দিই। দেখুন, আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি তেল দিয়েছি 4 চামচের 2 চামচ, যাতে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। এবারে তেলটা গরম হয়ে এসছে, ধোঁয়া উঠছে। আমি দিয়ে দিচ্ছি সব একসাথে, রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিলাম। এবারে এইটাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই পাশে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে আমি সব রকমের সসগুলো দিয়ে নিই। যেমন টমেটো সস নিয়েছি আমি 3 চামচের মতন, 4 চামচে 3 চামচ। এরপরে নিচ্ছি আমি সোয়া সস। দেখুন, সোয়া সস নিলাম আমি 4 চামচের হাফ চামচ। এবারে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিই। আর এই পাশে আমার ভাজাও হালকাভাবে আমি গ্যাসটা লো করে রেখেছি, ভাজাটাও হালকা হয়ে এসছে। দেখুন, আমি নুন দিলাম ঠিক 1 চিমটের মতন, কারণ আমার চিকেনে ভরপুর নুন দেওয়া আছে। সেই আন্দাজে এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য নুনটুকু দিলাম, আর হলুদ দিলাম সেই অনুপাতেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভাজাটা আমার একদমই হয়ে গেছে। এরপর আমি যে সসটা, দেখুন সসটা তৈরি করে রাখলাম, এই সসটা আমি দিয়ে দিচ্ছি। তাও এইটাতে বাটিটাতে একটু জল দিয়ে, একটু দেখুন কতটা চাপ হয়ে আছে, একটু জল দিয়ে নিই। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। এরপরে আমার গ্যাসটা লো করাই আছে, আর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেন সবজিটা একটু সিদ্ধ হলে ভালো লাগবে খেতে। দেখুন, 4 চামচে হাফ চামচের মতন আমি একটু চিনিও দিয়ে দিলাম, কারণ চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এরপরে আমি গ্যাসটা লো করাই আছে, এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলছি। একদম সব কিছু রেডি হয়ে গেছে। এরপরে আমি কি করছি, একটু এখানে আটা নিয়েছি, একটু আটাটা জল দিয়ে গুলে নিচ্ছি। দেখুন, আটাটা জল দিয়ে গুলে, এটা কর্নফ্লাওয়ারও হতে পারে, তো আমি আটাই গুললাম। আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে একটু গ্রেভিটা আর একটু ভালো লাগবে দেখতে। এটা না দিলেও চলবে। দেখুন কীরকম লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।